সিএসএস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে সিএসএস এর পজিশন সম্পর্কে। তো আপনারা খাতা নিয়ে একটু বসেন, আমি একটু নোট করে কয়েকটা নোট দিয়েছি, আপনি এগুলো একটু নোট করে নেবেন। তো সিএসএস এর পজিশন করার জন্য ভ্যালু হিসেবে যে জিনিসগুলো থাকছে, যেমন স্ট্যাটিক থাকছে, STATIC স্ট্যাটিক। দেন আর কি থাকছে, রিলেটিভ নামে একটা অপশন আছে, রিলেটিভ RELATIV রিলেটিভ, এবং আর ইউজ করতে পারছি আমরা অ্যাবসোলিউট, AVSOLUTE অ্যাবসোলিউট। আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে ফিক্সড, ফিক্সড। এবং আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি STICKY, যেটাকে আমরা স্টিকি বলি, STICKY। ওকে, মূলত আসলে 1 2 3 4 5টা, কিন্তু আসলে স্টিকিটা আসলে ব্যবহার করা যে কথা, না করা একই কথা। তো এটাকে কাউন্ট করতেও পারেন বা এটা আমরা বাদ দিয়েও কাউন্ট করতে পারি। তো মূলত এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ওপেন করা আছে এবং সিএস এর সাথে একটা লিঙ্কও করা আছে, এবং আমরা যদি খেয়াল করি ডেমো টেক্সটের মাধ্যমে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করেছি। আমি একটা কাজ করি, নিচে আরেকটা প্যারাগ্রাফে করলাম, আর এর মধ্যে আমরা এইখানে আমি একটা ডিপ তৈরি করলাম। ওকে, এখানে একটা ডিপ তৈরি করলাম, তাহলে ডিপ শুরু ডিপ শেষ। ওকে, তাহলে এই ডিপটাকে এখন আমি একটু কাজ করব। ডিপের সিলেক্টরটা আমি নিই, এখানে আসলে আমি তো আর আইডি সিলেক্টর ইউজ করি নাই, যার ফলে আমি ডাইরেক্ট ডিপ নামে আমি এটা সিলেক্ট করতে পারছি। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে তার একটা হাইট দিয়ে নিচ্ছি, সাপোজ ধরে নিই 250 পিক্সেল। একইভাবে আমরা তার একটা ওয়াইড দিয়ে দিতে পারি, ওয়াইড সেম আমি দিচ্ছি 250 পিক্সেল দিয়ে দিচ্ছি। এছাড়া তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে ধরেন আমি রেড কালার দিচ্ছি। ওকে, এখন আসতেছি হচ্ছে আমি, আচ্ছা এটা একটু সেভ তো করলাম, এটাকেও সেভ করলাম, অ্যান্ড আমি একটু ব্রাউজার দিয়ে একটু ওপেন করতে যাচ্ছি। তো এখানে পজিশনটা হচ্ছে, এই পজিশনটা আমাদের লাগবে যখন আমরা কাজ করতে যাব, যখন আমরা লেআউট নিয়ে কাজ করব, তখন এই পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট কাজটা সবচেয়ে, মানে এখানে যতগুলো আছে স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, স্টিকি, এর মধ্যে থেকে হচ্ছে রিলেটিভ আর অ্যাবসোলিউটের ব্যবহারটা খুব বেশি পাবেন। তো চলুন, আপনারা লক্ষ্য করতে পারছেন বর্তমানে এই যে বক্সটা আছে, এই বক্সটার পজিশন আমি দিয়ে রাখছি হচ্ছে রিলেটিভ। তো খেয়াল করেন উপরের কন্টেন্ট এবং নিচের কন্টেন্ট কিন্তু যার যার মতো আছে, এবং বক্সটা তার নিজের জায়গা দখল করে আছে। একটা কাজ করি, আমি যদি এখন যে সিএসএসে গিয়ে সরি, এটা কিন্তু এখনও কিছু দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, আমি এটার একটা পজিশন দিয়ে নিচ্ছি এখন আপাতত হচ্ছে অ্যাবসোলুট দিয়ে আমি ডাইরেক্ট বোঝাচ্ছি। সেভ করলাম। এখন আমি ব্রাউজার থেকে যদি এটাকে রিফ্রেশ করি, খেয়াল করেন কন্টেন্টটা কিন্তু এই ডিভের ভিতরে ঢুকে গেছে এবং কন্টেন্টের পরিমাণ কিন্তু এখানে চলে আসছে। তো এখন সেম পজিশনটা আমি যদি এখন অ্যাবসোলুটের পরিবর্তে আমি যদি এখান থেকে এখন এটাকে রিলেটিভ করে দিই, তাহলে আমি যদি ব্রাউজারটা রিফ্রেশ করার আগে একটু খেয়াল করেন, আগে ছিল কি অ্যাবসোলেট, বাট আমি রিলেটিভ দিয়ে সেভ করছি, কিন্তু ব্রাউজারকে কিন্তু এখনও রিফ্রেশ করি নাই, যার ফলে হচ্ছে আগের আউটপুটটা আমার এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে খেয়াল করতে পারছি যে ট্যাক্সটা এবং ডিবের, মানে মেন কথা হচ্ছে অ্যাবসোলুটটা হচ্ছে আসলে তার নিজের যে অবস্থান ওইটা ভাসমান অবস্থায় থাকে, যার ফলে অন্য কন্টেন্টের উপরেও আপনি নিতে পারবেন, আপনি চাইলে কন্টেন্টের মাঝখানে নিতে পারবেন, যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। কিন্তু এখন যে আমরা রিলেটিভ দিলাম, দেখেন এটা কিন্তু রিলেটিভ ক্ষেত্রে কী হবে, তার যে অবস্থান, তার যে হাইট ওয়াইড দিচ্ছেন, সেটা নিয়ে সে ব্লক লেভেল এলিমেন্ট হিসেবের মতো কাজ করে, মানে সেটা ব্লকের মতো কাজ করে। যাই হোক, ব্লক বলবো না, আসলে ব্লক লেভেল এলিমেন্ট বললে আমরা অনেক সময় আবার ফ্লট লেফট রাইট ইউজ করি, কিন্তু ব্লক লেভেল এলিমেন্টের যে অবস্থানটা আমরা অনেক সময় ঠিক করে নিই। যাই হোক, জাস্ট আমি এইটাই বোঝাবো যে রিলেটিভ, একটা ডিপকে যখন আপনি রিলেটিভ দিবেন সে তার পজিশন মতো কাজ করবে, কিন্তু যখন অ্যাবসোলুট দিবেন আসলে তার পজিশন যে হাইডওয়ার্ড সেটা থাকে, কিন্তু সে ভাসমান অবস্থায় থাকে। আমরা একটু আগে শুধু খেয়াল করলাম। তো আশা করছি যে আপনি এখান থেকে রিলেটিভ আর অ্যাবসোলুটের বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা একটা কাজ করি, এখানে আমি এখানে ফিক্সড ইউজ করছি, ধরুন এখানে আমি ফিক্সড দিয়ে দিলাম, সেভ করলাম, এবং আমি যদি এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, খেয়াল করেন ফিক্সড আছে। আচ্ছা, ফিক্সডটা বোঝানোর জন্য আমি কন্টেন্টের পরিমাণটা যদি আরেকটু বৃদ্ধি করি, তাহলে আপনাকে বোঝাতে আমার আরেকটু সহজ হবে। ধরেন আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে নিচ্ছি, শিফট অল্টার। ওকে, এখন সেভ
এখন ব্রাউজার থেকে আমি আরেকটু রিফ্রেশ করছি। এখন খেয়াল করেন আমি যদি এটাকে স্ক্রল করি দেখেন স্ক্রল হচ্ছে, কিন্তু ডিপ যে তার যে অবস্থান ছিল ঠিক সেই অবস্থানেই রয়ে গেছে, সে কিন্তু একদম তার পরিবর্তন হচ্ছে না। তো এই হচ্ছে ফিক্সডের বিষয়টা। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি, সেটা হচ্ছে স্টিকি। তো স্টিকিটা দেখাতে পারি। স্টিকিটা দেখানোর আগে আমি একটা কাজ করি। স্টিকিটা আমি যে ডিপটা ইউজ করেছি, ডিপের পজিশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। যে ডিপ শুরু ডিপ শেষ, আমি এটাকে কাট করে নিয়ে কয়েকটা কন্টেন্টের নিচে রাখি, তাহলে আপনার জিনিসটা বোঝাতে আমার আরও ইজি হবে। ধরুন আমি এইখানে রাখছি, তার মানে হচ্ছে 18-19 লাইনের ভিতরে ডিপটা থাকছে। এখন আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তার মানে এখন কিন্তু আমরা কি ইউজ করেছি, স্টিকি। আসলে ফিক্সড আর স্টিকিটা প্রায় একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে যেমন দেখেন, ফিক্সড হচ্ছে কোনো পরিবর্তন নাই, আপনার ব্যাকগ্রাউন্ডে স্ক্রল হবে ঠিকই, কিন্তু যে ডিপটা যে পজিশনে আপনি রাখছেন ঠিক সেই পজিশনে থাকবে, এটা কোনো মুভ হবে না। কিন্তু স্টিকির ক্ষেত্রে খেয়াল করেন, স্টিকির পজিশন কিন্তু বর্তমানে যে ডিপ আছে, ডিপের মানে ইয়েটা কিন্তু পজিশনটা কিন্তু এইখানে। কিন্তু আমি যখন স্ক্রল করছি সেটা আমি যে স্ক্রলটা করছি খেয়াল করেন, স্ক্রলটা আচ্ছা এখানে একটু পরিবর্তন হতে পারে, আমি একটু খেয়াল করি পজিশন কি দিয়েছে। আমি যদি পজিশনটা খেয়াল করি, পজিশনটা এখনও ফিক্সড আছে, এর জন্য আসলে আউটপুটটা আসতেছিল না। আচ্ছা আমরা এইখান থেকে এটাকে স্টিকি করে দিলাম, সেভ করলাম, এখন ব্রাউজারে এসে রিফ্রেশ করি। ওকে, তাহলে খেয়াল করেন যেহেতু আমি এটা একদম শেষের দিকে দিয়েছি, শেষের দিকে আছে। ওকে, আমি এখন এটা রিফ্রেশ করছি এবং খেয়াল করেন এটা মুভ হচ্ছে এবং তার পজিশন অনুসারে এটা এখানে আটকে গেছে। আমি যদি খেয়াল করি যেহেতু নিচে আর কন্টেন্ট নেই, আসলে কিন্তু এখানে আটকাইছে, কিন্তু আসলে আটকানোর পরিমাণটা আসলে এখানে থাকবে না, একদম ফিক্সড হবে কোথায়, একদম টপ পজিশনে গিয়ে ফিক্সড হবে। এখন টপ পজিশনে যাচ্ছে না, কেন টপ পজিশনে যাচ্ছে না হচ্ছে আমার নিচে দিকে কোনো কন্টেন্ট নাই, যার জন্য হচ্ছে তাকে উপরের দিকে নিতে পারছে না। তাহলে স্টিকিটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি কন্টেন্টের পরিমাণটা আরেকটু বৃদ্ধি করে নিই, তাহলে আপনারা একদম ক্লিয়ার ধারণা পাবেন স্টিকি সম্পর্কে। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে আরও কয়েকটা কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি করেছি, 3 4 5 এনাফ হয়ে গেছে আশা করি। ওকে, এখন আমি এটাকে রিফ্রেশ করি। এখন দেখেন আমি যদি এটাকে দিচ্ছি একদম উপরে যাচ্ছে, কিন্তু এই যে একদম উপরে যাচ্ছে। এখন দেখেন স্টিকি মানে হচ্ছে সে স্টিকি হচ্ছে, কিন্তু মানে যাচ্ছে আসতেছে, কিন্তু ফিক্সড কিন্তু এখনও হচ্ছে না। আসলে ফিক্সড হচ্ছে না বলে ভুল হবে, ফিক্সড ঠিকই হচ্ছে। আমরা যেহেতু কন্টেন্টটা এখানে নিয়ে আসছি, ফিক্সডটা হচ্ছে কোথায়, একদম টপ পজিশনে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো স্টিকিটা আমরা যদি এখন এটাকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি একটা কাজ করতে পারি। আমি যদি বলি, আমি তাকে বলে দিতে পারি, যেহেতু উপরে উঠে যাচ্ছে একদম, আমি কন্টেন্টের কারণে আমি এটা বুঝতে পারছি না। আমি যদি এখন বলি যে এই অংশটাতে, এই অংশটা পর্যন্ত যখন মানে ফিক্সড হবে কখন, মানে আমি স্ক্রল করতেছি সাথে সাথে ডিপটাও কিন্তু মুভ করছে। এখন আমি যদি চাই আমি স্ক্রল করব, ঠিক আছে, সে সাথে সাথে ডিপটাও স্ক্রল করবে এবং ডিপটা স্ক্রল হয়ে থেমে যাবে এবং ফিক্সড হয়ে যাবে এই পজিশনটাতে। ধরে নিই এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে সাপোজ 100 পিক্সেল। তাহলে আমি যদি এখানে বলে দিই ঠিক আছে তুমি স্টিকি থাকো, পজিশন স্টিকি হিসেবে থাকো, কিন্তু তুমি যে ফিক্সড হবা এটা হচ্ছে টপ, হ্যাঁ টপ পজিশনে, টপ থেকে কত, আমি এখানে দিয়ে দিলাম 100 পিক্সেল, এখানে থেকে আমি হচ্ছে 100 পিক্সেল দিয়ে দিলাম। এখন সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজার থেকে এটাকে রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করলাম, তো এখন খেয়াল করেন আমি যদি এখন এটাকে মুভ করি, দেন মুভ হচ্ছে, আর কিন্তু হচ্ছে না, কারণ আমি বলেছি যে 100 পিক্সেল টপ, অর্থাৎ সে ফিক্সড হচ্ছে এই যে নিচ থেকে উপরে যখন আমরা করতেছি, যখন উপর থেকে 100 পিক্সেল পজিশন চলে যাচ্ছে, যখন এই যে 100 পিক্সেল হয়ে গেল, সে এখন ফিক্সড, ঠিক আছে, এবং বাকি কন্টেন্টগুলো ঠিকই স্ক্রল হচ্ছে, কিন্তু সে আর স্ক্রল হবে না। তো এরকম ডিজাইন আপনি করতেই পারেন বিভিন্ন ধরনের, যখন প্রফেশনালি কাজ করবেন তখন এই কাজগুলো আপনি প্রয়োজন হতেই পারে। তো এখন পর্যন্ত আমি যেটা বুঝালাম একদম স্ট্যাটিক যেটা, এটা আমি দেখাই না, কারণ স্ট্যাটিক ইউজ করা যে কথা, না ইউজ করা একই কথা। তারপর রিলেটিভ দেখেছিলাম, রিলেটিভ যে বিষয়টা, সে তার যে পজিশন আছে পজিশন নিয়ে কিছুটা ব্লক লেভেল এলিমেন্টের মতো কাজ করে তার ডান দিকে বা তার বাম দিকে কোনো কন্টেন্ট আসতে দেয় না, টোটাল হচ্ছে সে তার যে এরিয়া নিয়ে সে কাজ করে। এই হচ্ছে দেখলাম হচ্ছে ইয়ের ক্ষেত্রে, রিলেটিভের ক্ষেত্রে। কিন্তু অ্যাবসোলিউটটা আসলে একটু ভিন্ন। অ্যাবসোলিউটটা হচ্ছে কিছুটা ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ অন্য কন্টেন্টের উপরে আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারবেন।
এবং ফিক্সড আমরা যেটা দেখলাম ফিক্সড হচ্ছে ফিক্সড, অর্থাৎ যে হাইড ওয়াইড উল্লেখ করে আপনি যে তাকে ক্রিয়েট করে দিবেন সে ঠিক সেই পজিশনে থাকবে, একদম ফিক্সড হয়ে থাকবে, স্ক্রল হবে কিন্তু সে মুভ করবে না। এবং স্টিকির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ফিক্সড হয় কিন্তু আমাদেরকে বলে দিতে হয় যে কোন পজিশনে গিয়ে সে ফিক্সড হবে, আর নয়তোবা একদম টপ পজিশনে গিয়ে সে ফিক্সড হয়। আর আমরা যদি স্টিকির ক্ষেত্রে বলে দিই যে টপ 20 পিক্সেল গিয়ে বা 100 পিক্সেল পর্যন্ত, টপ থেকে 100 পিক্সেল পর্যন্ত নিচে যখন পজিশন চলে যাবা তখনই তুমি ফিক্সড হয়ে যাবে, এইভাবে কিন্তু আমরা বলে দিতে পারি। তো এই হচ্ছে পার্থক্যগুলো। এবং এগুলোকে মুভ করার জন্য ভ্যালু হিসাবে আমরা মানে কিছু বলতে পারি যে নেসেসারি সিএসএস প্রপার্টি হিসাবে আমরা কিছু আরও পজিশন করার জন্য হচ্ছে আমরা আরও কিছু কিছু ইউজ করতে পারি, যেমন লেফট, রাইট, টপ, বাটন। যেমন আমরা খেয়াল করি, আমি একটা কাজ করি, স্টিকি আর ইয়েটা তো আশা করি বুঝতে পারছেন। আমি এখন এটাকে ধরেন ইয়ে দিয়ে দিই, অ্যাবসোলিউট দিয়ে দিই, অ্যাবসোলিউট করে দিলাম। এখন এটাকে আমি সেভ করছি। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি, একটু খেয়াল করেন, রিফ্রেশ করছি, অ্যাবসোলিউট বলছি তো অ্যাবসোলিউটটা আসলে ভাসমান বলছিলাম আমরা, তাহলে দেখেন একদম এখানে চলে গেছে। আচ্ছা টপ বলেন তো এখন এইখানে আছে কেন? কারণ অলরেডি কিন্তু আমি টপ বলে দিছি। হ্যাঁ, আপনি চাইলে এটাকে বাম দিক থেকেও নিয়ে আসতে পারেন। তার মানে আমি বলতে পারি লেফট থেকে, আমি যদি বলি লেফট থেকে হচ্ছে 150 পিক্সেল, তাহলে খেয়াল করুন যে আমি যদি এখন রিফ্রেশ করি দেখেন 150 পিক্সেল থেকে সরে আসছে। তো এই হচ্ছে বিষয়। অ্যাবসোলিউটকে আপনি বিভিন্ন ধরনের রিলেটিভ দিলেও তো আশেপাশে জায়গাটা থাকতো না আর কি, ওইটা ওর মতো করে কাজ করতো। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা কিন্তু এই ফার্স্ট আমরা লেফট, রাইট, টপ, বটম এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি প্রপার্টিগুলো, এর আগে কিন্তু ইউজ করি নাই। এবং সেটা মনে রাখবেন, লেফট, রাইট, টপ, বটম এই জিনিসগুলো শুধুমাত্র কাজ করবে স্টিকি, মানে পজিশন, স্টিকি, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, স্ট্যাটিক, এই এমনগুলো যদি পজিশন হিসাবে ক্রিয়েট করেন বা ভ্যালুগুলো দেন প্রপার্টি হিসাবে, তখন লেফট, রাইট, টপ বাটনগুলো কিন্তু কাজ করবে, নয়তোবা এগুলো কাজ করবে না। তো এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো চলুন আমি আপনাদেরকে আরেকটা আইডিয়া দেখাই, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাবসোলিউট নিয়ে আমি আরেকটা আইডিয়া দিতে আছি আপনাদের। যেমন ধরুন আমার ডিপটা যদি খেয়াল করি, যে ডিপটা তৈরি করছিলাম অনেক কন্টেন্টের পরিমাণ অনেক হয়ে গেছে, যার ফলে আচ্ছা আমি কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে ডিপ যদি লিখি, এই যে ডিপ পেয়ে গেছি। তো কন্ট্রোল এফ দিয়ে আপনি সোর্স কোড থেকে বিভিন্ন ধরনের সোর্সগুলো আপনি চাইলে খুঁজে বের করতে পারেন। ওকে, তো আমি দুইটা ডিপ তৈরি করতে আছি, একটা ডিপ তো অলরেডি আছে, তো এই ডিপটার ভিতরে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করতে আছি। আচ্ছা এর আগে একটা কাজ করি, যে ডিপটা আছে এই ডিপটার আমি একটা আইডি দিয়ে নিচ্ছি, যে এটার নাম আইডি ধরে নিলাম, এটার নাম হচ্ছে বক্স, এটার নাম হচ্ছে বক্স। ওকে, তারপরে ঠিক আছে, তাহলে এই বক্সের কোডটা মানে কোন কোডটা? এই কোডটা, এটা বলতে পারি। আচ্ছা এটা বলতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা আমরা বক্স এটা চেঞ্জ করি না, যেটা আছে এটা থাক। আমরা একটা বক্স নামে ডিপ নিলাম এবং এই ডিপের ভিতরে আমরা আরেকটা ডিপ নিলাম এবং এই ডিপটারও আমরা একটা নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই ডিপের একটা কি নাম দেওয়া যায়, ধরে নিই এই ডিপের একটা আমরা নাম দিলাম হচ্ছে স্মল, এমনি স্মল দিলে আবার, আচ্ছা স্মল না, ইন্টার নামে একটা তৈরি করলাম। আচ্ছা অনেক কিছু আমরা দিতে পারি। আচ্ছা তার মানে এই ইন্টারটা একটা কাজ করি, ইন্টারটা কী করা যায়, আচ্ছা ইন্টার বক্স যেটা, আচ্ছা বক্স নামে আমি একটা কাজ করি, বক্স নামে আমি একটা প্রপার্টি তৈরি করি, ডিপের জায়গায় থাক, ডিপ তুমি ডিপের জায়গায় থাকো, বক্স নামে আমি একটা ইয়ে তৈরি করলাম। তো বক্স যেহেতু এটা আমরা দেখি, যেহেতু আইডি ইউজ করছি, তার মানে আমরা কি, আমরা এখানে হ্যাশ সিম্বল ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখানে হ্যাশ সিলেক্ট ইউজ করলাম অ্যান্ড এটাকে একটা হাইড ওয়াইড দিয়ে নিচ্ছি, হাইড ধরি 500 পিক্সেল, একইভাবে এখান থেকে ওয়াইড দিয়ে নিলাম হচ্ছে, একইভাবে ধরেন ওয়াইডও আমরা এখান থেকে 500 পিক্সেল দিয়ে নিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এখান থেকে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, ধরেন এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা নিয়ে নিলাম। ওকে, আর কি ইউজ করা যায়, আচ্ছা আপাতত ধরে নিয়ে হচ্ছে এই কালারগুলো ইউজ করলাম। এবং এই ডিপটা আসলে কোনটা, এটা ধরে নিয়ে হচ্ছে মানে ছোটোটা, ভিতরে যে ডিপটা ওই ডিপটা হচ্ছে এই অ্যামাউন্টটা, এটার সাথে পরিচয় করে দিচ্ছি। আগে হ্যাশ দিয়ে নিই, সেভ করলাম, রিফ্রেশ করলাম, আমি যেটা চাচ্ছি আচ্ছা দেখে নিই যে এটা কাজ করে কিনা। ওকে,
এবং এটাকে টপ থেকে আমি একটা কাজ করি, এটাকে বললাম যে তুমি টপ থেকে একদম টপ 0 পিক্সেল হিসেবে কাজ করবে। ওকে, টপ 0 পিক্সেল হিসেবে কাজ করবে এবং ল্যাগ থেকে 150 পিক্সেল সরে আসবে। এখন আমরা দেখি আসলে কেমনভাবে কাজ করছে এটা। দেখেন যে বিষয়টা হয়েছে, আমি কিন্তু খেয়াল যদি করেন যে HTML সেকশনে আমি কিন্তু এই যে বক্স ডিপ শুরু ডিপ শেষ এবং এই ডিপের ভিতরে কিন্তু দুইটা ডিপ ইউজ করছি। এখন আমি যখন এটা রিফ্রেশ করলাম, দেখেন দুইটা ডিপ দুই পজিশনে চলে গেছে, এটা তো হওয়ার কথা না। যেহেতু আমরা জানি যে একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ যখন ক্লিয়ার করি, ডিক্লারেশন করি, তখন তো এটা ভিতরে থাকার কথা, কিন্তু এটা বাইরে চলে গেছে। কারণ বাইরে চলে যাওয়ার কারণটা কি একটু খেয়াল করেন। এই যে রেড রঙের যে রেড যে আছে, রেড কালার যে বক্সটা আছে, এই যে রেড কালার যে বক্সটা, এখানে বলছি টপ 0 মানে একদম উপরে চলে গেছে এবং ল্যাব থেকে 150 পিক্সেল আছে। এবং এটার পজিশনটা কি, এটার পজিশনটা কিন্তু রিলেটিভ। তো এটা পজিশনটা যেহেতু রিলেটিভ, তার মানে এটা ভাসমান হিসেবে কাজ করতেছে। এবং এই যে বক্স মানে বড় যে বক্সটা, এটা কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছু বলি নাই। তো দেখেন আমি যদি বড় যে বক্সটা আছে এটাকে যদি রিলেটিভ করে দিই, সরি আমি এটাকে, এটার যে পজিশন, এটার পজিশনটা আমি এখন রিলেটিভ করে দিলাম। তো যখন পজিশনটাকে আমি রিলেটিভ করে দিব তখন দেখবেন এই বাইরে আর বক্সটা থাকবে না। দেখেন এই যে বক্সটা আছে, যেটা বক্সটা কিন্তু এখন এটার ভিতরে চলে আসছে। আর এটাকে মুভ করার জন্য হচ্ছে, যেহেতু এটা অ্যাবসোলিউট, তাহলে অ্যাবসোলিউট মানে আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করাতে পারছি। যেমন এটা লেফট 150 পিক্সেল দেওয়া, আমি যদি এটাকে লেফট 0 পিক্সেল করে দিই তাহলে একদম বাম দিকে চলে আসবে। খেয়াল করেন একদম বাম পজিশন চলে আসছে। তখন আমরা কি বুঝলাম, আমরা যতটুকু বুঝলাম যে একটা ডিপ যখন আমরা তৈরি করব, ডিপের যে মাদার ডিপটা আমি ইউজ করব হচ্ছে রিলেটিভ। কারণ মাদার ডিপটা কিন্তু সাধারণত মুভ করবে না, একদম ফিক্সড পজিশনে আমরা রাখি। আর মাদার ডিপের ভিতর যখন আমরা অসংখ্য ডিপ ইউজ করব, এইগুলাকে বিভিন্ন জায়গায় পজিশন করার প্রয়োজন হয়, ওইগুলার ক্ষেত্রে আমরা অ্যাবসোলিউট ইউজ করব। ঠিক আছে, তো ফাইনালি এই কথাটাই থাকলো যে রিলেটিভ আর অ্যাবসোলিউটের মধ্যে পার্থক্য হচ্ছে এই, যখন আমরা রিলেটিভ ইউজ করি যে ডিপটাতে, ওই ডিপটা একদম ফিক্সডভাবে থাকে এবং ফিক্সডভাবে থাকে এবং সে তার নিজের যে অবস্থান বা নিজের যে জায়গা, ওই জায়গাতে দখল করে অবস্থান করে, কিন্তু অ্যাবসোলিউট হচ্ছে ভাসমান হিসেবে কাজ করে। তো আশা করি আমি এই আরেকটা এক্সট্রা উদাহরণ দেওয়া হয়েছে এই জন্য, কারণ প্রফেশনালি কাজ করতে গিয়ে আপনার এই রিলেটিভ আর অ্যাবসোলিউটের ব্যবহার আপনি খুব বেশি পাবেন, এর জন্য আমি এটা দেখিয়েছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আসলে কেমন লাগছে এটা ভিডিও ডিসক্রিপশন অবশ্যই জানাবেন। আর আপনারা হয়তো জানবেন যে অলরেডি আমাদের কোর্স রান হয়ে গেছে অনলাইন বেসড banglattutorial.com-এ। আপনারা চাইলে banglattutorial.com-টি ভিজিট করে ওইখান থেকে আরও পরিপূর্ণ টিপস পেতে পারেন। এবং আমাদের ব্লগ সেকশনও খুব তাড়াতাড়ি শুরু করছি, এবং কেউ যদি আমাদের ব্লগে লেখালেখি করতে চান কোনো টপিকের উপরে, লাইক ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, এরকম টপিকে যদি লেখালেখি করতে চান, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা অ্যাক্সেস দিয়ে দিলে আপনি ওইখানে লেখালেখি করতে পারবেন, আপনিও আপনার নলেজটা মানুষের সাথে শেয়ার করতে পারবেন। তো আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন যেন ওনারাও শিখতে পারে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালটি আমি যে টপিকটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে জ্যাট ইন্ডেক্স। জ্যাট ইন্ডেক্সটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, অর্থাৎ জ্যাট ইন্ডেক্সগত কারণে অনেক ওয়েবসাইট অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের। তো আচ্ছা ঠিক আছে, ওই জ্যাট ইন্ডেক্স নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালটিতে আলোচনা করছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।